হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের খুবই টেস্টি একটা পরোটার রেসিপি শেয়ার করব। তোমরা এটা দেখতে থাকো। এই পরোটাটা একটা ডিম আর একটা আলু দিয়ে কত সুন্দরভাবে পরোটাটা বানিয়েছি। এখানে 300 গ্রাম মতন ময়দা নিয়েছি, 2 চামচ তেল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর একটা সেদ্ধ করা বড় একটা আলু নিয়েছি, আর এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার ময়দাটাকে নুন আর তেলটা দিয়ে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। খুব ভালো করে মেখে ময়ান করে নিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে সেদ্ধ করা আলুটা মিশিয়ে দিলাম। সেদ্ধ করা আলুটা মিশিয়ে দিয়েছিলাম। তারপরে ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটা, একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। দিলাম দুটো ছোট পেঁয়াজ কুচি, এর মধ্যে মিশিয়ে দিলাম। আর তারপরে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচো আর একটু গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আর এখানে জিরে, ধনে আর গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ, আর হাফ চামচ দিলাম হলুদ। এবার আমি খুব ভালোভাবে এইগুলো দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। জল দিতে হবে না, যা জিনিস দেওয়া রয়েছে এগুলোই মোটামুটি জলের কাজ করবে। তারপরে আমি ওপরে একটু তেল বুলিয়ে দিলাম, কারণ এটা একটু নরম নরমই হবে মাখাটা। একটু ওপরে তেল দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নিয়েছি। তারপরে এখান থেকে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে আমি সব কটা লেচিকে গোল গোল করে পাকিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও এটা তোমাদের কেমন লাগলো। এই পরোটাটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, বাড়িতে একবার করে দেখতে পারো, খুবই টেস্টি হয়। এবার আমি একটা একটা করে পরোটা একটু ময়দা ছড়িয়ে বেলে নেব, কারণ এটা মাখাটা একটু নরম হয়, তাই একটু ময়দা ছড়িয়ে না বেললে এটা হবে না। তাই একটু ময়দা ছড়িয়ে রুটির থেকে একটু মোটা হবে সেভাবে বেলে নেব, কারণ হালকা হাতে বেলতে হবে। ভেতরে পেঁয়াজ দেয়া রয়েছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো রয়েছে, চেপে বেলা যাবে না, তাহলে ছিঁড়ে যেতে পারে, ফুটো হয়ে যেতে পারে। তাই একটু হালকা হাতে, যেভাবে পারবে একটু হালকা হাতে বেলে নেবে। এই একটু রুটির থেকে সামান্য একটু মোটা তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে সেঁকে নেব। তারপরে হাফ চামচ মতন তেল দিয়ে আমি তেল বুলিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নেব। তোমরা করে দেখো বাড়িতে, অসাধারণ টেস্টি পরোটাটা। খেলে পরে তখন বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হয়েছিল খেতে। এবার আমি ভেজে নিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানেও কয়েক ফোঁটা তেল, এপিঠেও কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। তেল দিয়ে কয়েক ফোঁটা তেল এখানেও বুলিয়ে নিলাম। বুলিয়ে এবার এপিট ওপিট করে লালচে করে ভেজে তুলে নেব। বন্ধুরা, তোমরা এভাবে করে দেখো, এই পরোটাটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে খেতে। অসাধারণ একটা টেস্টি রেসিপি। আর তোমরা এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।